ফিলিস্তিন লেবাননের পর পশ্চিমারা এবার আরেক মুসলিম দেশ সিরিয়া নিয়ে ছেলে খেলায় মেতেছে। মুসলিম বিশ্বের অভিভাবক ইরান কি চুপ করে থাকবে? খোমেনি কি কিছুই করবেন না? ইরান সিরিয়া নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে? ঠিক এমন সময়েই নতুন শঙ্কার কথা জানিয়েছেন ইরানের আইআরজিসির প্রধান। বিদেশি শক্তি সিরিয়া ভাগ করতে চায়? এই প্রশ্নটাই মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আলোচিত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি সিরিয়ায় ইরানের উপস্থিতির বিষয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা আন্তর্জাতিক রীতিনীতির আলোচনাকে এক নতুন মোড়ে নিয়ে গেছে। সিরিয়ার চলমান সংকটের মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সালামি। তিনি বলেছেন, বিদেশি শক্তি দেশটির অখণ্ডতা নষ্ট করতে চায়। তার ভাষায়, ইসরায়েল দক্ষিণে, অন্য একটি শক্তি উত্তরে আধিপত্য বিস্তার করেছে, আর অন্যরা পূর্বে দখল নিতে চাইছে। সিরিয়ার জনগণকে বিচ্ছিন্ন রেখে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তবে প্রশ্ন হলো, কিভাবে একাধিক শক্তি সিরিয়া ভাগ করার চেষ্টা করছে? এখানে কি শুধু ভূ রাজনৈতিক লড়াই চলছে, নাকি এর পেছনে রয়েছে গভীরতম পরিকল্পনা? সালামি নেকড়ে হিসাবে বিদেশি শক্তিগুলোকে চিহ্নিত করেছেন। তিনি সিরিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দামেস্কে ইসরায়েলি বাহিনীর অগ্রসর হওয়া এবং সেখানে তাদের অভূতপূর্ব উপস্থিতির কারণে দামেস্কের বাসিন্দাদের জীবনযাত্রা একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে। ইসরায়েলের এই কার্যকলাপকে সালামি সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছেন। তবে এখানেই শেষ নয়। সালামি শুধু ক্ষোভই প্রকাশ করেননি, তিনি সিরিয়ার জনগণের এক কঠিন ভূমিকার প্রশংসা করেছেন। তার মতে, সিরিয়া প্রতিরোধের মহত্ব বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার আশ্বাস, সিরিয়ার মুক্তি আসবে এবং তা তরুণদের নেতৃত্বে হবে। এই দৃঢ় প্রতিশ্রুতি কি ইরানকে সিরিয়ার চূড়ান্ত মুক্তির লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত করছে? সালামি দাবি করেছেন, ইরান সিরিয়ার সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষকে সঠিক তথ্য দিয়েছিল, কিন্তু সিরিয়ার নেতৃত্বের পক্ষে কোনো পরিবর্তন বা যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা ছিল না। তিনি আরও বলেন, কিছু মানুষ মনে করেছিল যে সিরিয়ান সেনাবাহিনীর জায়গায় আইআরজিসি যুদ্ধ করবে, কিন্তু যখন সিরিয়ান সেনাবাহিনী নিজে কিছু করছে না, তখন অন্য কোনো দেশের যুদ্ধে যোগ দেওয়া কি যুক্তিসঙ্গত? আইআরজিসি কমান্ডার জানিয়েছেন, সিরিয়া একমাত্র দেশ যারা ইসরায়েলের দখলদারিত্বের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকার করেছে এবং প্রতিরোধ ও মুক্তি আন্দোলনের এক শক্তিশালী আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে।